হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা ছিল আমার বার্থডে ভ্লগ। তো এই দিনকে তো আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে নিজের বেডটাকে ক্লিন করে নতুন একটা কভার পেতে দিয়েছি এবং পিলো কভারগুলোও সব চেঞ্জ করে দিয়েছি। আর খাটটাকে তো পুতুল দিয়ে একদম ভরিয়ে দিয়েছি। আমার যেরকমভাবে আমার বার্থডেটা কাটানোর ইচ্ছা ছিল, এই দিনটা আমার ঠিক সেরকমভাবেই কেটেছে। আর তার মধ্যে চলে আসলো আমার একটা পার্সেল। সেটাই আমি এখন আনবক্স করছি। আনবক্স করে দেখছি যে জিনিসটা কীরকম এসছে। জিনিসটা বেশ সুন্দরই এসেছিলো। আর আমার এই বার্থডেটা তো আমি ভীষণভাবে এনজয় করছি। যেরকম চেয়েছিলাম আর কি, মনের মতো ঠিক সেরকমই হচ্ছে। আর এখানে আমি রেডি হয়ে গেছি, একটু বেরোনোর ছিল। তো এই জিনিসগুলো কেনাকাটা করার জন্য আমার যাওয়া ছিল, সেগুলোই কিনে নিয়ে আসলাম। আর এসেই আমার দুপুরে দিয়ে দিয়েছিল সবাই। এখানে আশীর্বাদ করছিল আমাকে। এখানে আমার ঠাম্মা আমাকে আশীর্বাদ করলো প্রথমে। আর সবাই তো আমাকে ভীষণ বুলি করেছে, আশীর্বাদ করতে বসেছে না বুলি করতে বসেছে। আমি বুঝতেই পারছিলাম না যে আমার সাথে কী হচ্ছে এটা, কিন্তু ভীষণ মজা আছে, খুব মজা আছে। তা এখানে সবাই আমাকে পয়সাও দিয়েছিল, যে এই ভিডিও ক্লিপগুলো আমি কেটে দিয়েছি, দিইনি। তারপরে এখানে বৌদি আশীর্বাদ করছিল। তা এখানে আশীর্বাদ করতে করতে তো ভীষণ হাসি মজা আড্ডা ইয়ার্কি সব কিছুই হচ্ছিল। আর আমি তো ভীষণ ননস্টপ কথা বলেই যাচ্ছিলাম, মুখ বন্ধ ছিল না এক সেকেন্ডের জন্যও। এগুলো হচ্ছিল। তারপরে এটার পরেই আমার ভাই বসেছিল আমাকে আশীর্বাদ করতে। ও একটা মিষ্টি পাগলু, মিষ্টিখোর। হ্যাঁ, মিষ্টির পোকা। ও হচ্ছে আমাকে পায়েস খাওয়ানোর জন্য বসেছিল। এবার মা বলছে আগে আশীর্বাদ কর, তারপরে পায়েসটা খাওয়া। ওর ইচ্ছা যে ওই বাটিতে যে পায়েসটা আছে বা পাশে যে 5 রকম মিষ্টি আছে, কেউ তো আমাকে মিষ্টি খাওয়ায়নি। ও আমাকে বলছে যে এই মিষ্টিগুলো কী করবি? তা আমার হচ্ছে খাওয়া। তা ও আমাকে দিয়েছে, আমি জাস্ট একটা বাইট নিয়েছি। আর পুরোটা ও নিজের মুখে ঠুসে নিল। ও বলেই দিচ্ছে যে তুই ওগুলো খা, মিষ্টিগুলো আমাকে দিয়ে দে, এগুলো আমি খাই। তারপরে আবার আমাকে বলছে হচ্ছে প্রণাম কর আমাকে। তা আমি প্রণাম করলাম। আর যখন আমাকে খেতে দিয়েছিল, কারেন্ট চলে গেছিলো, যার জন্য ঘরটা একটু অন্ধকার লাগছিল। তারপরে আবার বাইরে চলে আসলাম বারান্দায়, সব কিছু সেখানে নিয়ে বসলাম। আর এই যে মাছের মাথাটা, আমি তো মাকে বলেছিলাম যেরকম বলেছিলাম সেরকমই হয়েছে। আর এই যে এই গিফটটা, সবার ইচ্ছা যে এই গিফটটা এক্ষুনি খুলে দেখা হোক যে এটাতে কী আছে। তো সবার ইচ্ছে মতো এবার আমিও ভাবছি যে খুলি, তার জন্য খুলছি এটা যে কী আছে এটার মধ্যে। বুঝতে পেরেছিলাম যে কোনো একটা ফটো ফ্রেমই আছে, কিন্তু রাধাকৃষ্ণের মুখটা দেখে এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে বসে পড়েছিলাম সন্ধেবেলা কীরকমভাবে ডেকোরেশন করব সেটার জন্য। আর এরই মধ্যে আমার ফোন আসলো যে কেক এসছে, তার জন্য চলে গেছিলাম রাস্তায় কেক আনতে। কেক নিয়ে এসে আবার কাজে লেগে পড়েছি আমি। এই যে এখন এই জিনিসগুলো করছি, নিজের বার্থডে ডেকোরেশন আমি নিজেই করছি। তো বেশ ভালোই লাগছিল, আমি তো খুবই এনজয় করছিলাম যে নিজে যেরকমভাবে চাচ্ছি ঠিক সেরকমভাবে সাজাচ্ছি। আর এই কেকটা তো জাস্ট চুমু ছিল, দারুণ দিয়েছে কেকটা, যেরকম বলেছি ঠিক সেরকম দিয়েছে। আর এই যে ফুল ডেকোরেশন। আর এখন আমার কেক কাটিং হচ্ছে। আর কেক কাটিংটা আমার দুবার হয়েছিল। এটা ফার্স্টে তাড়াহুড়ো করে কেক কাটিং হয়েছিল, আর দেন এরপরে স্পার্কেল ক্যান্ডেল এগুলো জ্বালিয়ে বেশ ভিডিও শ্যুটের মতো হয়েছিল। আর এই যে এখন হয়ে গেছে আমি কাজের মাসি, এগুলো সব ক্লিন করছি। এটাই হচ্ছে কষ্টের কাজ। আর এই যে খাটের অবস্থা, সকালে একরকম, রাতে আর এক রকম, সব লন্ডভন্ড হয়ে গেছে। এগুলো সব আমাকে ক্লিন করতে